চুলায় বানানো তুলতুলে নরম একটা জেব্রা কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা আপনারা ওভেন ছাড়াও বানাতে পারবেন, আর এই কেকটা বানানোর জন্য কোনো রকম ইলেকট্রিক বিটারের প্রয়োজন হবে না। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও বানাতে পারবেন অথবা হ্যান্ড উইস্কের মাধ্যমেও বানাতে পারবেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। প্রথমেই আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি। এক্ষেত্রে কুসুম আর সাদা অংশ আলাদা করার কোনো প্রয়োজন নেই, একসাথে রাখলেই হবে। এরপর আমি 2 কাপ ময়দা মেপে নিচ্ছি, সাথে বিটা কেয়ারের যে বেকিং পাউডারটা আছে ওইটা 2 চামচ নিয়ে নিচ্ছি। এটা আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের একটা বেকিং পাউডার নেওয়ার, তাহলে ভালো রেজাল্ট পাবেন। সাথে হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য কিছু লবণ দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে ছেঁকে নেওয়ার, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এরপর আমি 1.5 কাপের মতো চিনি নিয়ে নিলাম। আপনারা চিনি যতটুকু খান এর কম বেশি করে নিতে পারবেন। হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ পানির মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি ভালোভাবে গুলে নিয়েছি। এখন আমি ডিমটাকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে সেম কাজটা ব্লেন্ডারেও করতে পারবেন। সবকিছু তরল উপকরণ একসাথে ব্লেন্ডারে নিয়ে 2-3 মিনিটের মতো ব্লেন্ড করে এরপর মিক্স করে নিলেই হয়ে যাবে। কেকটা পারফেক্টই হয়। আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার আছে, আমি সেই ক্ষেত্রে ইলেকট্রিক বিটারটা ব্যবহার করছি। চিনিটা যখন গলে আসবে, ডিমটাও ফোম হয়ে আসবে, তখন আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। সাথে যে আমি এখানে ইমালশন ইউজ করেছি। এটা বাটারস্কচ ইমালশনটা। আমার কাছে এটা অনেক ভালো লাগে, এটার ফ্লেভারটা। আপনারা যে কোনো ইমালশন ইউজ করতে পারেন। আপনাদের হাতের কাছে যদি ইমালশন না থাকে, আপনারা এসেন্সও ইউজ করতে পারবেন। এখন আমি শুকনো উপকরণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এক্ষেত্রে আস্তে আস্তে মেশানোর কোনো দরকার নেই, কারণ এই কেকটা বানানোর ক্ষেত্রে ডিমের ফোমটা পারফেক্টলি থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনারা ভালোভাবে মিক্স করে নিলেই হবে। আবার অতিরিক্ত জোরে জোরে মিক্স করতে যাবে না, তাহলে অনেক বেশি এয়ার বাবলস ক্রিয়েট হয়ে যাবে। আমি কিন্তু বেশি জোরে জোরে মিক্স করিনি, আস্তে আস্তেই করেছিলাম। যেহেতু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ওই জন্য মনে হচ্ছে যে অনেক জোরে জোরে মিক্স করছি। আমার শুকনো উপকরণটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটাকে 2টা আলাদা বাটিতে ভাগ করে নিচ্ছি। একটার সাথে 1 টেবিল চামচের মতো কোকো পাউডার নিয়ে নিচ্ছি, সাথে কিছুটা লিকুইড মিল্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। সাথে কিছুটা চকলেট ইমালশন ইউজ করেছি, যেন ফ্লেভারটা ভালো আসে। আপনাদের হাতের কাছে যদি চকলেট এসেন্স থাকে, আপনারা সেটাও ইউজ করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন কোকো পাউডারটা চেলে দেওয়া, সেক্ষেত্রে দানাদার ভাবটা থাকবে না। আর ব্যাটাটাকে ভালোভাবে মিক্স করবেন। এখন আমি পোর্শনটাকে যেভাবে ডিজাইন করছি সেভাবে করবেন। আমি আসলে একটু ভুল করে ফেলেছিলাম, এখানে আমার চামচ গুলো আর একটু বড় নেওয়া উচিত ছিল। আর যে ভ্যানিলা ফ্লেভারটা আপনারা 2বার দেওয়ার চেষ্টা করবেন, আর চকলেটটা 1বার দেওয়ার চেষ্টা করবেন। আমি লাস্টে গিয়ে চকলেটটা একদম বেশি পরিমাণে ঢেলে দিয়েছিলাম, ওই কারণে আমার ডিজাইনটা পরবর্তীতে নষ্ট হয়ে গিয়েছিল। আপনারা চামচটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, আর ভ্যানিলাটা 2বার দিবেন, চকলেটটা 1বার দিবেন, তাহলে আপনাদেরটা পারফেক্ট হবে। আর ব্যাটারটা মোল্ডে নেওয়ার পর ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। চুলাতে একটা পাতিল বসিয়ে 10 মিনিটের মতো প্রিহিট করে নেবেন। এর